শোক, শ্রদ্ধা, ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছে গোটা জাতি। রক্তে রাঙানো একুশের চেতনায় তারুণ্যের জয়গান। ভাষা আন্দোলন, রক্তস্নাত যুদ্ধ জয়ে মাতৃভাষায় কথা বলার অধিকার আদায়ের অদম্য ইতিহাস, যা স্বপ্ন দেখায় বৈষম্যহীন বাংলাদেশ গঠনের, প্রেরণা যোগায় নতুন প্রজন্মকে সামনে এগুলোর। সজল দাসের প্রতিবেদনে বিস্তারিত। পূব আকাশে রক্তিম সূর্য, বসন্তের শান্ত প্রকৃতিও যেন নতমস্তক। নানা রঙের ফুলে ছেয়েছে স্মৃতির মিনার। নগ্ন পায়ে শতপ্রাণ এসে মিলেছে শহীদ বেদিতে। কণ্ঠে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেদিন ভাষার দাবিতে রক্ত দিয়েছিল বাংলার তরুণ। সন্তানের হাত ধরে স্মৃতির মিনারে বাবা, শিশুদের জানাতে চান ভাষা শহীদদের অবদান। স্বপ্ন দেখেন প্রিয় সন্তান আঁকড়ে থাকবে বাংলার ইতিহাস, ঐতিহ্য। আমাদের যে মাতৃভাষা বাংলা ভাষা, এইটা আমার বাচ্চাদেরকে শেখানো। ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানাচ্ছি। চেতনাকে ধারণ করার জন্যই আমরা মূলত বাচ্চাদেরকে নিয়ে এবং পরিবার সহ আমরা শহীদ মিনার বেদিতে ফুল দিতে আসছি। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার বাংলার তরুণ, অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সব সময়। 52 আর 24 যেন একই সুরে গাথা। তাই তো 21-এর চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন সবার কণ্ঠে। তারা শিখিয়ে দিয়ে গেছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হয়, তারা শিখিয়ে দিয়ে গেছে কিভাবে অন্যায় দেখলে রুখে দাঁড়াইতে হয়। বাংলাদেশের যে বৈষম্য, ভাষার যে আগ্রাসন, কালচারালি যে আগ্রাসন, সেই আগ্রাসন দূর হোক, বাংলাদেশ একটি বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ হোক। শোকের মিছিলে এখনো যেন অপ্রাপ্তির ছোঁয়া। শত ত্যাগে অর্জিত বাংলা ভাষা আজও কেন অবহেলিত, এমন প্রশ্ন অনেকের মনে। ভাষার মতো আমাদের মতো আর কেউ ভালোবাসে না এবং ভালোবাসতে পারবেও না, এটা আমার বিশ্বাস এবং এটা আমার অহংকার। এখনো বাংলা ভাষার যেভাবে করে ছড়িয়ে পড়ার কথা সেভাবে এখনো ছড়িয়ে পড়ছে না। ভাষার প্রশ্নে সেদিন এক হয়েছিল গোটা জাতি। আজ দেশ গড়তে আবারও সেই ঐক্য ফেরানোর কথা বলছেন শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে আসা সবাই। 21 মানে মাথা নত না করা, 21 মানে দীপ্ত পায়ে সামনে এগিয়ে যাওয়া। 21-এর চেতনা উজ্জীবিত হয়ে সবসময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বাংলাদেশ। এবার সময় এসেছে সামনে এগিয়ে যাওয়ার, দেশকে নতুন করে গড়ে তোলার। সজল দাস, নিউজ 24, ঢাকা।